আসসালামু আলাইকুম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণমানুষের নেতা এস.এম. জিলানীর ইফতার আয়োজন। মোহাম্মদ তপু শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি। বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া ৩ আসনের গণমানুষের নেতা এস.এম. জিলানীর পিতা ও মাতার জন্য দোয়া করে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। ৬ মার্চ বৃহস্পতিবার পাটগাতি দক্ষিণ পাড়া তার নিজ জন্মভূমিতে এই ইফতার মাহফিল ও তার পিতামাতার জন্য দোয়ার আয়োজন করে। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী তার মাতা পিতার যেন জান্নাতবাসী হতে পারে এজন্য সকলের কাছে দোয়া চান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সাধারণ জনগণ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শরীক হন। মাহফিলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের এই দোয়ার আয়োজন এবং ইফতারের যে আয়োজন, এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিকভাবে এই আয়োজনটা করা এবং শুধুমাত্র আমার পরিবার থেকে এই আয়োজনটা করা হয়েছে। আমার পরিবারের যারা এখন জীবিত আছেন, মুরব্বী আমার ভাইয়েরা আছেন, এস.এম. মাহমুদ একটু আগে আপনাদের সামনে কথা বলেছেন। আমার আরেক বড় ভাই আছে আমিনুল হক, সবাই চিনেন, দীর্ঘদিন চাকরি করেছেন সমাজসেবায়, এখন রিটায়ার্ড অবস্থায় আছেন। আমার বংশের আমার ভাইয়েরা এখানে আছেন, আমার ভাতিজা, বংশের মানুষ সবাই আছে। এবং আজকের এই অনুষ্ঠানটা একটু, আমি রাজনীতি করি, আপনারা সবাই জানেন, রাজনীতিতে রাজনৈতিক লোকজন আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার আজকের এই আয়োজনটা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক একটি আয়োজন, আমার পারিবারিক একটি ইফতার এবং দোয়ার মাহফিল। আমাদের মুরব্বিয়ান যারা কবরবাসী হয়েছেন, এই অঞ্চলে যে মুরব্বিয়ান, পাড়ার প্রতিবেশী যারা মারা গিয়েছে, আমার বাবা মা, আমার ছোট ভাই গোলাম মোল্লা সহ পরিবারের অনেক সদস্য ইতিমধ্যে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব কায়মানের বাক্যে। এই কারণেই আপনাদেরকে ডাকা। আর যেহেতু আমি রাজনীতি করি, রাজনীতির সাথে সম্পৃক্ত প্রায় ৩৮ বছর,